রোজি কি এমন হয়েছে যে তোমাকে চলে আসতে হলো? আমি ওই বাসায় আর যাব না অপু। বেয়াদবি করছি না মা, রোজি চলে গেছে, সে আর এই বাসায় কখনো আসবে না। তো ভালো, আলাদা বাসা নাও, বড় চাকরি, সুন্দরী স্ত্রী, এখন আর বাবা আমাকে লাগবে কিসের জন্য? ও মা, তুমি খুব অযৌক্তিক কথা বলছো, তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। সব দোষ তো কখনো একজনের হতে পারে না মা। হ্যালো, আমি রুমা বলছি। হ্যাঁ রুনা বলো। টিপু তো খুব আপসেট, আমার তো ভয় লাগছে ও উল্টাপাল্টা কিছু না করে বসে। উল্টাপাল্টা মানে? কাল রাতে নিজের হাতে রক কাটতে যাচ্ছিল। কি বলো? তুমি একটু ওকে বুঝাও না, তোমার কথা হয়তো কাজে লাগবে। ও তো ভীষণ সেন্সিটিভ। আমি তো বলেছি নিজেরা বিয়ে করে ফেলার কথা, শুনো না তো। তারপর তুমি প্লিজ একটু ওর সাথে কথা বলো, একটু বোঝাও। ঠিক আছে, আজকে তাহলে একবার আসবো। আচ্ছা, রাখি। বুবু, টাকার ব্যবস্থা হলো? না রে, অপুর কাছেও নেই? ব্যাপারটা ওদেরকে জানাইনি। টাকা তো হাতে রাখা দরকার, ডাক্তার ফিরলেই যেন তাড়াতাড়ি করা যায়। ওই ডেভেলপারের একটা চেক তো দুলাভাই জমা দিয়েছে, কাল পরশু নাগাদ টাকা হাতে এসে যাবে। শোনো, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, লোকটা ভালো, রিলায়েবল। খুব চিন্তা হচ্ছে রে নাজমা। চিন্তা করো না তো বুবু, আধা ঘন্টার মামলা, দেখবে সব আগের মতো হয়ে গেছে। আর ওনার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এই সময় মেয়েদের নিয়ে অনেক ঝামেলা। তো এসব জানার পরে ওকে কি কেউ বিয়ে করতে চাইবে? কেউ জানবে না, কাক পক্ষীও জানবে না। তুমি বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আর ওরা তো মেয়েকে পছন্দ করেছে। আগে তো বিপদটা কাটুক, মেয়েটা ভালো ভালো বেঁচে উঠুক। এখন আর অন্য কিচ্ছু ভাবতে পারছি না রে। তা বললে তো হবে না বুবু, ভাবতে তো হবেই। ভাইয়া, ভাইয়া উঠেছিস? নাস্তা খাবো না, খিদে নেই। এখনো সময় আছে, তোমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলো। সম্ভব না। কেন? আমাদের বিয়েটা সবার জন্যই দুঃখ বয়ে আনবে। আমার বাবা মা, পূজার বাবা। তোমাদের এখন এত সবার কথা ভাবার কোনোই দরকার নেই, নিজেদের কথা ভাবো। না রুনা, আমার মতো ছেলের কাছে ওর বাবা বিয়ে দেবে না। বাদ দে, যা হওয়ার নয় তা নিয়ে কল্পনা করে লাভ নেই।
পূজা আপু আসবে, ওর সাথে কথা বলো। আমার ধারণা তুমি বললেও এখনো পালিয়ে যাবে। তুই কি পূজাকে ফোন করিস? তোমরা বিয়েটা করে ফেলো। ওর বাবা আমাকে ডেকে নিয়ে পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন, আমি পূজার যোগ্য না। তুই পূজাকে ফোন করিস না, পূজা আসলে বলবি আমি বাসায় নেই। পূজা, কেমন আছো? ভালো। চলো কফি খেয়ে আসি, বেস্ট কফি অফ দ্য টাউন। আমাদের খুব বেশ ভালো কফি বানায়, আপনি বসুন, আমি কফি দিতে বলছি। আর আমার এখন একটু বেরোতে হচ্ছে। কোথায় যাচ্ছ? চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। থ্যাঙ্কস, সঙ্গে গাড়ি আছে, লাগবে না। আহা, একা যাচ্ছ, তার চেয়ে আমার সাথে চলো। আমি যেতে পারবো একা। নাকি যেখানে যাচ্ছ সেখানে আমাকে নিয়ে যাওয়া যাবে না? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ইউ আর ইনসাল্টিং মি। কেউ কাউকে ইনসাল্ট করতে পারে না, ওটা নিজের হতে হয়। আমি হলাম। বসুন আপনি, আমি কফি দিতে বলছি। তুমি কি দীপুর সাথে দেখা করতে যাচ্ছ? You must have some privacy. প্রাইভেসি? আমরা বিয়ে করতে যাচ্ছি পূজা। যাচ্ছি, এখনো করিনি। কি ব্যাপার, তুমি আমার সাথে দেখা করতে চাইলে? আফিফ, I have conceived. Congratulations. Who is the lucky man? আফিফ, তুমি আসলে বুঝতে পারছো না আমি কতটা বাজে অবস্থায় আছি। You are responsible for this. Are you sure? I am not. আফিফ, একটা মেয়ের লাইফে এর চেয়ে বাজে সিচুয়েশন আর কিছু হতে পারে না। তুমি এটা নিয়ে হাসছো। What do you expect? Marry me. আমাকে বিয়ে করে ফেলো। What a wrong time to propose. মানে কি? তুমি তো সবসময় আমাকেই চেয়েছো। হ্যাঁ, কিন্তু এই সময় বিয়ে করা তো বাবা মেনে নেবেন না। আমি সামনে ইউএসএ যাচ্ছি, ওখানেই পড়বো। তারপর ফিরে এসে আচ্ছা এক কাজ করব, গেট রিড অফ দিস। এখানে 50,000 টাকা আছে। আই থিঙ্ক দিস উইল বি এনাফ। লাগলে আরো দেব। আমি তোমাকে লাস্ট চান্স দিয়েছিলাম মানুষের মতো বিহেভ করে। তুমি আসলেই একটা মানুষ।
কে? আসসালামু আন্টি, আমি পূজা। কি চাও? আন্টি, একটু রুনার সাথে দেখা করতে এসেছিলাম। মিথ্যে বলছো কেন? তুমি তো দীপুর সাথে কথা বলতে এসেছো। না মানে দেখো মেয়ে, আমি একদম মিথ্যা পছন্দ করি না। দীপু বাসায় নেই, ও খালার বাসায় গেছে, আসতে দেরি হবে। আচ্ছা, আমি তাহলে আসি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কি অবস্থা? জি স্যার, ভালো। স্যার কফি? না, একটু আগেই খেলাম। বাই দ্য ওয়ে, অ্যাকাউন্টেন্ট বলছিল তোমার অফিস লোনের কয়েকটা ইনস্টলমেন্ট বোধহয় বাকি, 8 লাখ টাকার মতো। জি স্যার, বেশ কয়েকটা ঝামেলায় দেওয়া হয়নি। স্যার, লোনটা তো নিয়েছিলাম বাবার ফ্ল্যাটের জন্য, পরে তো বিয়েতে খরচ হয়ে গেল। অফিস লোনের ব্যাপারে রেগুলার থাকাই ভালো। আর এটা তোমার স্ট্যাটাসেরও একটা ব্যাপার, সবাই নিয়ে কথাবার্তা বলে। আর তাছাড়া তোমার কোনো কিছুর দরকার হলে আমাকে বলতে পারো। না স্যার, আজকেই আমি জাফর সাহেবের চেকটা জমা দিয়েছি, কালকেই ক্যাশ হয়ে যাবে এবং এক চেকেই শোধ হয়ে যাবে। গুড। রোজের সঙ্গে কথা হয়েছে? ফোন করেছিলাম, ধরল না। দেখো, এটা তোমাদের দুজনের ব্যাপার, তারপরেও বলি যা করবার ভেবে চিন্তে করবে। রোজি তো আমার কোনো কথাই শুনতে যাচ্ছে না, ও আলাদা হতে চায়। তুমি কি ভাবছো? বুঝতে পারছি না, আমি অশান্তি ভয় পাই। বাবা মা নাকি স্ত্রী, কার দিকটা দেখবো আমি ঠিক জানি না। দেখো অপু, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। বাংলাদেশে আজকের যারা সফল মানুষ তাদের অধিকাংশই মধ্যবিত্ত ঘর থেকেই এসেছে। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে বউ শাশুড়ি কনফ্লিক্ট এটা নতুন কিছু নয়। এখন কথা হচ্ছে তুমি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে। মাকে বোঝাবে নাকি স্ত্রীকে, একসাথে থাকবে নাকি আলাদা থাকবে, এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আর এক্ষেত্রে কেউ তোমাকে হেল্প করতে পারবে না। কেমন আছে? আপনারা কারা? স্যার একটু আপনার সাথে কথা বলতে চান। কোন স্যার? গেলেই চিনতে পারবেন, মারুফ স্যার। আমি চিনি না। অসুবিধা নেই, উনি আপনাকে চেনেন, চলেন আমাদের সাথে। ভাই আমি যাব না। না যেতে চাইলে তো আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। মানে? না মানে আপনি স্বেচ্ছায় যেতে না চাইলে তো। অপু, ধরবি না, খবরদার ধরবি না। তোকে কিন্তু শক্ত হতে হবে, আর না হলে সারা জীবন ওখানে থাকতে হবে। তোমাকে করেছে?
হ্যাঁ অপু বলো। আপা রোজি তো ফোন ধরছে না, ওকে ফোনটা একটু দেবেন? ও তো আমার পাশে নেই। ওর সঙ্গে কথা বলা দরকার। নিশ্চয়ই দরকার অপু, কিন্তু দেখো অপু, তোমরা তো এখন আর ছোট মানুষ নাও যে তোমাদের সব সমস্যার সমাধান আমরা করে দেব, তাই না? আর ও তো ফোনই ধরছে না, ফোন না ধরলে কথা বলবো কি করে, আর কথা না বললে সমাধান করবো কিভাবে? দেখো অপু, সমস্যাটা রোজির না, সমস্যাটা তোমাদের। তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, আর না হলে রোজিও বাড়িতে যাবে না। এটা কি আপনার কথা নাকি রোজির? এটা কি ধরনের কথা অপু? আচ্ছা ঠিক আছে, তুমি রোজির সাথেই কথা বলো, আমি রাখছি। ধরবি না, খবরদার ধরবি না। ওকে এবার টাইট দিতে হবে। আর শোন, ওর বাবা মা আসলে আবার সুর করে রওনা দিবি না কিন্তু। এবার এর একটা পার্মানেন্ট সলিউশন করতেই হবে, আর সে পর্যন্ত তোকে ধৈর্য ধরতে হবে। আহা, ওনাকে বেঁধে এনেছো কেন? কি কাণ্ড, উনি আসতে চাচ্ছিলেন না। তাই বলে একজন ভদ্রলোককে এভাবে হাত বেঁধে নিয়ে আসবে? খোলো, হাত খোলো। সরি স্যার। চোখ খোলো। আমাকে এখানে ধরে এনেছেন কেন? সরি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি ওদেরকে বলেছিলাম আপনার সাথে একটু দেখা করতে চাই, আর ওরা আপনাকে হাত বেঁধে ধরে নিয়ে এসেছে। ছি 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 ছি। ওই যে কথায় বলে না, বাঁশের চেয়ে কুঞ্চি বড়। এই যাও, আমাদের জন্য ফার্স্ট ক্লাস করে দুটো চা নিয়ে আসো। যাও, আসুন আসুন, সাহেব বসুন। আপনি আমার কাছে কি চান? আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। আমি ব্যারিস্টার মারুফ রায়হান চৌধুরী। ব্যারিস্টার? আমি তো ভেবেছিলাম গ্যাংস্টার। নাট্যকার মানুষ, কথার ধারই আলাদা। আমি পূজাকে বিয়ে করতে যাচ্ছি, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। অভিনন্দন। আর সেই কারণেই ভাবলাম আপনার সাথে একটু দেখা করা দরকার। কেন? বিবাহের সবচেয়ে বড় সংকট হচ্ছে পূর্বপ্রেম, আর সেই সংকট যেন শুরুতে এড়িয়ে যাওয়া যায়, সেই কারণেই আপনার সাথে সাক্ষাৎ। নিন, চা নিন। আমি চা খাবো না। ভেরি অ্যারোগ্যান্ট। স্বাভাবিক, স্বাধীন চেতা নাট্যকার। আমি এখন যাব। বসেন বসেন বসেন। আপনার সাথে তো আসল কথাই এখনো হয়নি। স্টে অ্যাওয়ে ফ্রম পূজা। ডোন্ট ট্রাই টু সি হার অ্যান্ড ডোন্ট ট্রাই টু ইনস্ট্রাকেট। কথাটা মনে রাখলে আমাদের সবার জন্য ভালো। আর মনে না রাখলে? ভুলে গিয়ে দেখতে পারেন